দেখেন এখানে হচ্ছে আমরা কিছু সাব ক্যাটাগরি ক্রিয়েট করব। এগুলো হচ্ছে আমাদের কি প্যারেন্ট মানে মেইন ক্যাটাগরি। ঠিক আছে, তো আমি যেহেতু পোশাক নামে কাজ করতেছি পরিধান, তো এখানে আমি অনেক কটা আলাদা আলাদা সাব ক্যাটাগরি ক্রিয়েট করব। ঠিক আছে, মেন ওমেন, তারপরে হচ্ছে চিলড্রেন, আরও সবগুলো ক্যাটাগরি আসতেই পারে। ওকে, তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে আমরা ওমেন ড্রেস লেখে সার্চ করলাম। ঠিক আছে, দেখি কোন ওয়েবসাইট আসে। এখান থেকে ওমেন ড্রেস, এখানে আসছে দেখেন ওমেন ড্রেস লেখে সার্চ করলে একটা ওয়েবসাইট আছে, দেখেন ফার্স্টে চলে আসছে কি নামের, ল্যারি, কি বড় নাম রে, ল্যারি ভেক্রেস, এরকমই নাম। তাহলে আমরা এটা দিয়ে আসি, এখান থেকে আমরা কিছু প্রোডাক্ট নিই। এটা কি বাংলাদেশি সাইট নাকি, এখানে বিজয়ের উৎসব দিচ্ছে, দেখে তো মনে হচ্ছে যে টাকা। হ্যাঁ বাংলাদেশি, তাহলে দেখছেন এদের, তাহলে এদের ইনকাম করতে অনেক হয়। আপনারা তাহলে কি করতে পারেন, এই মেয়েরা তো এই বিজনেস তো করে ফেসবুকে। হ্যাঁ মানে আপনারা এই যে ওয়েবসাইট তৈরি করতে পারেন, করে ওয়েবসাইটও সেল করলেন। হ্যাঁ, এখানে দেখেন সব প্রোডাক্টগুলো আছে, তো এখান থেকে দাঁড়ান। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখেন এখানে আমি ওমেন, তাই না, ওমেন যেহেতু প্রোডাক্ট, আমি ওমেন নামের একটা কি করব ক্যাটাগরি ক্রিয়েট করে নেব। ঠিক আছে, এটা কি কামিজ, তাহলে আমরা এখানে আসি। এখানে দেখেন ওমেন দিলাম, ঠিক আছে, আর এখানে স্লাগটা কিন্তু অটোমেটিক ক্রিয়েট হবে। এখানে যখন ইয়ে করবেন স্লাগ, এগুলোকে বলে স্লাগ। ঠিক আছে, অ্যাক্সেসরিজ আছে না, অ্যাক্সেসরিজ, এই স্লাগগুলো অটোমেটিক ক্রিয়েট হয়, এখানে হাত দিবেন। স্লাগ মানে কি, এখানে হচ্ছে আপনার এই যে লিঙ্ক, মানে এর একটা অ্যাক্সেসরিজ আছে না, এটার একটা স্লাগ। এক বাংলা কি দেখেন, এই কি বলে, মানে লিঙ্কের লিঙ্ক হিসেবে কাজ করে এটা আর কি। তারপর আসি এখানে আমরা, যেহেতু এখানে ওমেন দিলাম তাই না, তাহলে এখানে আমি পোশাক অ্যাড করতেছি, তাহলে এটা কি কি হতে পারে, ক্লোদিং, তাই না, ক্লোথস দিলাম। এখানে আসি, এখানে আর আমরা চাইলে কি করতে, থাম্বনেল রাখতেও পারি, নাও রাখতে পারি। ঠিক আছে, অ্যাড নিউ ক্যাটাগরিতে সিলেক্ট করে দিলাম। এখানে ওমেন আসছে। হুম, আচ্ছা, এখন আমরা প্রোডাক্ট অ্যাড করবো, দেখেন তাহলে অ্যাড নিউ প্রোডাক্ট। ঠিক আছে, এখানে আসি, এই গল্প করেন কেন, কি সমস্যা, আপনাকে এই প্রতিদিন মারান বারণ করেন কেন, আপনি এখানে সাথে গল্প করেন কেন, প্রতিদিন এসে আপনি একটা না একটা গল্প শুরু করে দেন। এখানে দেখেন প্রোডাক্ট ডিটেলস দিতে বলতেছে, এখানে কি বলছে প্রোডাক্ট কালার আছে, এখানে আমরা এইটুকু নিলাম, যেহেতু বেশি নাই আমরা এখান থেকে ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন নিয়ে নিলাম। আর এখানে সাইজ দিয়ে আছে ফেব্রিক ফিট ওয়াশ কেয়ার ড্রে ওয়াশ অনলি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এগুলো হচ্ছে অ্যাড করতে হবে। তার আগে আমি আরও কয়েকটা অ্যাড করি, ডাউনলোড করে নিই। এটা আমরা কি ডাউনলোড করছি, না মেবি, আমরা হচ্ছে এগুলো কার মধ্যে রাখি, শপের মধ্যে দিয়ে দিলাম। এখন আমরা আসি, এখানে হচ্ছে আচ্ছা, এখানে যে কতগুলো আপনার যে সমস্যা হয়েছিল কি,
টাকা, তাই না? এখানে টাকা আছে না, আমরা এটা চেঞ্জ করবো কিভাবে? আমরা ডলারে না রেখে আমরা এখানে যেহেতু টাকা আছে আমরা টাকা দিয়ে করি। হুম, ওই তো ওইটা কীভাবে কী করে, ও কমার্স আছে না, সেটিংয়ে আসবে। এখানে দেখেন টাকা আছে না, আর আমার এখানে তো ডলার ছিল, এই যে এখানে ডলার ছিল, তাই না? এই যে এটা চেঞ্জ করতে হবে। এই যে এখানে আছে না কারেন্সি, এটা চেঞ্জ করতে হবে। এখানে কোন দেশের ইয়ে রাখবেন সেটা, ঠিক আছে? বাংলাদেশ দিলেন, সার্চ করেন, যে বাংলাদেশি বিডিটি আসছে না, এটা। আর আমরা কারেন্সি পজিশন চেঞ্জও করতে পারি, ঠিক আছে? এটা রেড রাইট এসব আছে না, এই যে এরকম বামেও রাখতে পারেন, এটা ডানও রাখতে পারেন। তারপরে আসি আমরা প্রোডাক্ট। এখানে আমরা প্রোডাক্ট দিলাম, ঠিক আছে? তারপরে আমরা এখান থেকে এখানে হচ্ছে সাইজ এস এম এল এক্সেল, তাই না? এগুলো আমাকে দিতে হবে। তার আগে আমরা একটা প্রাইস দিয়ে দিই। এখানে প্রাইস কত আছে? 2695, ঠিক আছে? তাহলে আমরা এখানে 3000 দিলাম, আর সেলস প্রাইস দিব কত? 2695। এগুলো যা আছে থাক, আমরা অ্যাট্রিবিউট আসি। কালার, ঠিক আছে? কালার এখানে কি কি আছে দেখি, কালার আছে কি? তো কালার তো এখানে দিয়ে রাখে নাই, তাহলে আমরা কালার দরকার নাই, দিলাম না, রিমুভ করে দিলাম। সাইজ দেব এস এম এল এক্সেল ডাবল এক্সেল, ঠিক আছে? সবই হবে। আচ্ছা, এখানে দেখেন আরও এখানে ভ্যালু আছে না, এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল আছে না? ওগুলো অ্যাড করবেন কী করে? আমরা তো শুধু এখানে অ্যাড করলাম, আমাদের যে কটা সাজেশন করতেছে সেই কটা, তাই না? তো আমরা যদি নতুন করে করতেছি তাহলে ক্রিয়েট ভ্যালু, ঠিক আছে? এখানে ভ্যালুটা দিতে হবে। এখানে কী কী আছে? এক্সেল আছে, ঠিক আছে? তাহলে আমরা আসি, এখানে এক্সেল দিলাম, ওকে। তারপর কি আছে? ডাবল এক্সেল, ডাবল এক্সেল। তারপর আছে কি? ট্রিপল এক্সেল, 1 2 3 এক্সেল। সেভ, ওকে। তাহলে আমরা এখন হচ্ছে প্রোডাক্টগুলো একটু অ্যাড করে নিই। আমরা হচ্ছে এখান থেকে একবারে সবগুলো আপলোড করব। সব এখান থেকে সেট প্রোডাক্ট ইমেজ, এটা সিলেক্ট করে দিলাম। এখন দেখেন এখানে আমাকে কি করতে হবে? আমাকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে,
ঠিক আছে, কোন ক্যাটাগরিতে অ্যাড করব। এখানে ক্লোদিং থাকবে, ওমেন থাকবে, বা এখান থেকে ক্লোথস না দিলেও ওমেন দিলেও কিন্তু ওই ক্লোথের আন্ডারেই থাকবে। দেখেন বিষয়টা কেমন থাকে, পাবলিশ করে দিলাম। আচ্ছা, এখন দেখেন এটা আমাদের কি হয়ে গেছে, পাবলিশ প্রোডাক্ট পাবলিশ। ঠিক আছে, তাহলে আমরা রিলোড দেই। যে অবস্থা, আচ্ছা, এখন দেখেন এখানে কি প্রোডাক্ট আসছে। হুম, আচ্ছা, এখানে আবার অ্যাক্সেসরিতে আসছে। এটা আবার কোনটা আসছে দেখি একটু। প্রোডাক্ট কালার মেবি, আচ্ছা এটা হচ্ছে ড্রাফটে ছিল, ওই যে আমরা একটা ইয়ে করছিলাম, ওটা পাবলিশ তো করি নাই, ওই জন্য ওটা চলে আসছে। দেখে আসি ওটা আমরা একটু। এখান থেকে অল প্রোডাক্টে আসলাম। এই যে এটা, ঠিক আছে, এটা অ্যাক্সেসরিজ অটোমেটিক চলে গেছে, যখন আমরা তো কাজ এটা নিয়ে করি নাই। ওকে, ডিলিট করে দিলাম, ট্র্যাশে দিয়ে দিলাম। এখন দেখি আমরা আসছে না। এখন দেখেন এখানে প্রোডাক্ট কটা দেখাচ্ছে, দুইটা, মানে ক্লোথের আন্ডারে কি আছে, দুইটা প্রোডাক্ট আছে। আর এখানে কি আসছে, এখানে বেস্ট সেলিং এর মধ্যে এই প্রোডাক্টটা চলে আসছে। ঠিক আছে, ফিচারে তো আমরা শুধু একটা দিয়ে রাখছিলাম মেবি, না কয়টা ছিল, দুইটা। এটাতে আমার সেলেও চলে আসছে। ঠিক আছে, আর টপ রেট দেখে, টপ রেটে নাই। ওকে, আচ্ছা, এখন আমরা ক্লোথে ক্লিক করি। ক্লোথে ক্লিক করলে দেখতে পাবো যে আমাদের প্রোডাক্ট কয়টা আছে। আসছে না এখানে, প্রথমে ছিল কয়টা, একটা, তাই না। এখন আসছে কি, দুইটা আসছে। এখানে কামিজ আসছে আর এটা এটা। ঠিক আছে, এখন আমরা এখানে যদি ক্লিক করি, এটা আবার কার আন্ডারে চলে যাবে, ওই ওমেন যে প্রোডাক্ট ক্যাটাগরি আছে ওখান থেকে। ঠিক আছে, Yes. আসছে না। আমরা চাইলে কি করতে পারি, এটা হচ্ছে ওমেন ইয়া দুই জায়গাতেই আমরা রাখতে পারি, মানে ওমেন করছি ক্লোথ এবং ওমেন দুই জায়গাতেই আমরা চেক মার্ক দিয়েও রাখতে পারি। ঠিক আছে, এখান থেকে এটা তো আমরা চেক মার্ক দিয়ে রাখতে পারি, তাহলে কি হবে, সেম কাজটাই হবে। হয়েছে না। সেম কাজটাই হচ্ছে। তো এইভাবে প্রোডাক্টগুলো অ্যাড করতে হয়। ঠিক আছে, আপনি যদি চান এখানে আরও অন্য অনেক ক্যাটাগরি অ্যাড করতে পারেন। যেমন হচ্ছে এখানে হচ্ছে ক্যাটাগরি কি, মেন নামের একটা ক্যাটাগরি নিতে পারেন, মেন্স। আর এখানে তো ওমেন্স দিলাম, একটা নিতে পারেন কি মেন্স। ঠিক আছে, দিয়ে এটাও থাকবে কি আমার ক্লোথের আন্ডারে, চাইল্ড হিসেবে থাকবে। দেওয়ার পর এখানে অ্যাড নিউ ক্যাটাগরি।
উপরে গেল কেন? এখানে সিলেক্ট হয় নাই নাকি? ক্লোকে দিয়ে দিচ্ছি, ক্লোজ হবে। এখন কি আমরা সেম ভাবে এখানে আরো প্রোডাক্ট অ্যাড করতে পারবো না? দেখেন এখানে হচ্ছে ক্লোথের আন্ডারে কি হচ্ছে, মেন্স এবং ওমেন দুটোই আসছে, আসে নাই? হুম, ছবি দেই নাই, থাম্বনেল দেই নাই। আমার থাম্বনেল, মেন থাম্বনেলে একটা ইয়েতে থাকছে ক্লোথে, মানে আমার এখানে ক্লোথে মানে আমার ক্যাটাগরিতে আমি থাম্বনেল দিয়ে রাখছি, আর সাব ক্যাটাগরিতে আমি থাম্বনেল দেইনি। আপনি চাইলে এখানে থাম্বনেল দিতে পারেন। এইটা না আর কারো কোনো সমস্যা? এটা না আর কারো কোনো সমস্যা? আর এই যে পিছনে আপনি একদিন আসেন আরেকদিন আসেন না কেন? হ্যাঁ, শো করবে না কেন? কি লিখে সার্চ করবো? ওমেন, বা যেটা ইয়ে করলাম, দেখি সার্চ শেষ হোক, প্রোডাক্ট না আসুক। আচ্ছা এখানে কি আসতেছে? ওমেন, নো প্রোডাক্ট। আচ্ছা প্রোডাক্ট লিখে সার্চ করি। আমরা কি লিখলাম এখানে? কামিজ না? কামিজ বানান কি? আরে বাবা, প্রোডাক্ট যখন অ্যাড করবেন না তখন ওটা এমনি অ্যাডজাস্টমেন্ট আসছে, হয়ে যাবে। দেখি, এই যে কামিজ আসছে না? অন্য অন্য ওয়েবসাইটে অনেকে বিভিন্ন রকমের অ্যাড করে রাখে না? ওখানে যে নামে সাপোজ আপনি হচ্ছে কামিজ লিখলে কামি লিখলেন, কেউ কামি লেখেও মনে করেন অ্যাড করে দিয়ে দেয়। ঠিক আছে, এক একজন এক রকম ভাবে সার্চ করে। হ্যাঁ, ওই জন্য তো প্রোডাক্টের নাম লিখে সার্চ করি। এখানে কি বলছে? সার্চ ফর প্রোডাক্ট, আমরা তো ক্যাটাগরি দিছিলাম, আসলো ওটা, তাই না? তাহলে আমাকে অবশ্যই প্রোডাক্ট লিখে সার্চ করতে হবে। হ্যাঁ, এই যে ক্লোথস লিখলাম, কি আসবে না? ক্লোথ, আমরা ক্যাটাগরি লিখে সার্চ করতেছি এটা। ওগুলো সেইভাবে আপনাকে কাস্টমাইজ করে রাখতে হবে সবগুলো। আরো তো কাজ আছে। আমরা তো জাস্ট শুধু প্রোডাক্ট অ্যাড করলাম, কিভাবে কি করে কারেন্সি চেঞ্জ করলাম। সার্চ মাঝে তো বেশি কাজ করা লাগবে না। এই যে এখানে আছে না, দেখেন এই যে এখানে আছে না, সিলেক্ট ক্যাটাগরি আছে না, ক্লোথে। হ্যাঁ, বুঝিনি। পুরো সাথে বেশি সময় লাগে? আপনি এক দুই থেকে 3 দিন সময় দিলে পরে হয়ে যাবে। ধ্যাৎ, পাগল নাকি? ই কমার্স সাইট তৈরি করতে বেশি সময় লাগে নাকি রেডিমেড থিম দিয়ে? আর বলে এই পাগল, এখানে হচ্ছে কি বলছে এরা, সার্চ ফর প্রোডাক্ট না, এখানে শুধু প্রোডাক্ট লিখে সার্চ করতে হবে। আর যখন আপনি ক্যাটাগরি লিখে সার্চ করবেন না, এই যে ক্লোথ, এই জায়গায় ক্যাটাগরি আছে, সিলেক্ট ক্যাটাগরি, অ্যাক্সেসরি সব আছে না? হ্যাঁ, কোড করে কেন? আপনি কোড করে করতে যাবেন কেন? এখানে আপনাকে ও যেভাবে ডিজাইন চাবে সেভাবে আপনি করে দিবেন। আর এখানে তো সব তো করাই আছে, তাই না? ও যদি মনে করে যে না আমার এখানে কেন এই মেনুগুলো দরকার, তখন আপনাকে সেই মেনুগুলো এখানে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে? ও যদি মনে করে যে না আমার এখানে ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরি আমাকে এই ক্যাটাগরিগুলো থাকবে, সেই ক্যাটাগরি আপনাকে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে? আপনি শুধু ডিজাইনটা খালি খালি কাস্টমাইজ করে দিবেন, কালার বলেন, প্রোডাক্ট ক্যাটাগরি বলেন, এগুলো। তাছাড়া তো আপনাকে যে প্রোডাক্ট যে মানে এভাবে অ্যাড করতে হবে তা তো না। এখানে সব তো কমার্স থেকে তো ডাইনামিকভাবে তো আসবেই, তাই না? এখানে ফিচার প্রোডাক্ট, এটা ডাইনামিকভাবে আসবে। তারপরে হচ্ছে বেস্ট সেলার, ফিচার, সেলস, প্রোডাক্ট, অপারেটেড, এগুলো সব তো ডাইনামিকভাবে আসবে, তাই না? তো এগুলোতে তো আপনাদের তো আর ওই কোড করে করা লাগছে না। আর এখানে হচ্ছে ক্যাটাগরি, যেটা বললাম, যেখানে আপনাকে যে ক্যাটাগরি ওরা দিয়েই দিবে যে আমার এই ক্যাটাগরিগুলো দরকার, আপনি এই ক্যাটাগরি আমাকে অ্যাড করে দেন।
ঠিক আছে? স্যার, যারা বায়ার তারা তো হচ্ছে আমাদের ক্যাটাগরির নাম দিয়ে দেবে। আমরা জাস্ট খালি এখানে এসে চেঞ্জ করে দিলেই হবে। হ্যাঁ, আর কালার কালার যেগুলো দরকার, মানে কালার কালার যা আছে সেগুলো। হ্যাঁ এখানে মানে ডিফল্ট কোনো কিছু থাকবে না। লিংক যেগুলো আছে না যে আপনার দিনে চলে যাচ্ছে এগুলো কি এই তো অটোমেটিক হবে, আপনি ক্যাটাগরি অ্যাড করলে অটোমেটিক হবে না। এই যে আমরা এখানে ক্লোথস অ্যাড করছি না, তারপর হচ্ছে এই যে এখানে যে প্রোডাক্ট অ্যাড করলাম একটু আগে, কামিজ, এখানে ক্লিক করেন তো, যাচ্ছে কিনা দেখেন তো। এগুলো সব তো ডাইনামিক, এই যে এখানে আসতেছে, মানে আপনি যখন এখান থেকে প্রোডাক্ট অ্যাড করবেন, ক্যাটাগরি অ্যাড করবেন, এগুলো সব তো ডাইনামিক হবে। এখানে যখন আপলোড করবেন ক্যাটাগরি অনুযায়ী, সেই ক্যাটাগরি আসবে, এখান থেকে কি করতে পারবে, সে অ্যাড টু কাট করে বাই করতে পারবে। ঠিক আছে? এখানে সব দেখেন রেডিমেড করাই আছে, মানে অ্যাড টু কাট করলে এই যে এখানে শো করবে। এই যে আসছে না ক্লোজিং, এই যে এখানে আসছে না অ্যাড টু কাট, ক্লিক করেন, এখানে শো করতেছে, ভিউ কাট করবেন, চেক আউট করবেন, যেটা মন চায় করলে কি করবে, এখানে ই কমার্সের যে সেলিং ইয়েটা ওটা চলে আসবে, পেজটা। এই দেখেন আসছে না, এখানে দেখেন একটা ইস্যু করতেছে, সেটা হচ্ছে কি, যেটা আমি এর আগেও দেখছিলাম একজনের, মানে ওই যে দিচ্ছিলাম না বাংলাদেশ জুয়েলারি, ওনার ওই ওয়েবসাইটে একটা সমস্যা ছিল। তো এটা মনে করেন হচ্ছে আমাকে কাস্টম সিএসএস করে ঠিক করা আছে, মানে কন্টেনারটা এখানে ফুল উইথ হয়ে আছে আর এখানে বাঁকা হয়ে আছে, ও হচ্ছে মিডিল পজিশনে নাই। তো এখানে আমরা কাস্টম সিএসএস করে এই কন্টেনারটা ঠিক করতে হয়েছিল। ঠিক আছে, এটা একটা এই উডমার্টের একটা সমস্যা। কি কিসের বাঁকা? এই পাগল, দেখেন তো আপনার চোখে আমি বাঁকার কথা বলছি, এই বাঁকার কথা বলছি, দেখেন তো ভালো করে চোখ দিয়ে দেখেন তো কি সমস্যা এখানে, দেখি তো আপনাদের চোখে ইরর ধরা পড়ে কিনা, দেখেন বলেন তো দেখি। তো এটাই তো আমি বলছি, আপনারা বাঁকা বাঁকা বলতেছেন কেন? হ্যাঁ, চোখে ইরর ধরতে পারেন না, আবার ডেভেলপার হতে আসছেন। এই রে, এখানে তো দেখেই তো বোঝা যাচ্ছে যে এখানে আমার প্রোডাক্ট একদম বাম পাশে চলে গেছে, আর এখানে যে কার্ড টোটাল এটা একদম ডান পাশের ভিতরে ঢুকে গেছে। তো এটা আমাকে সলভ করতে হবে না? আবার বলে ও ওই জন্য কন্টেনারটা কি করতে হবে, আমাকে এই মিডিল পজিশনে নিয়ে আসতে হবে না, এটা আমাকে কাস্টম সিএসএস করে ঠিক করতে হয়েছিল। ঠিক আছে, এই যে এখানে দেখেন, এই যে এখানে দেখেন ম্যাক্স উইথ কত দিছে এরা, ওই যে বাংলাদেশ জুয়েলারি ওটা হচ্ছে মোবাইলে দিলে সুন্দর দেখায় না, এটা সুন্দর হয় না, একটু এক্সপেন্সিভ। রেসপন্সিভ উনি যেভাবে রাখছে উনি সেভাবে করছে, আমি তো এটা পুরোটা করি নাই। আমি শুধু ওনারটা করছিলাম কিছু কালার বাটন, আর এই যে এটা একটু সফট করে দিয়েছিলাম, আর হচ্ছে যে বিকাশের যে মার্চেন্ট পেমেন্ট গেটওয়ে ওইটা অ্যাড করে দিয়েছিলাম। এই যে এখানে দেখেন কন্টেনার আছে না, এখানে হচ্ছে 1140 পিক্সেল, এখানে আরো কম দিতে হবে মেবি। এগুলোতে কত আছে দেখে আসি একটু, এখানে তো 1140ই রয়েছে। কন্টেইনার, এখানেও কি কন্টেইনার, ওয়ার্ডপ্রেসটা কে তৈরি করছে, মারেন গুগলে সার্চ, লেখেন হু ইজ সিও ওয়ার্ডপ্রেস সিএমএস, লেখেন হু ইজ সিও ওয়ার্ডপ্রেস সিএমএস। এই যে কি নাম এর, মাঠ ম্যাট মোলেনোইক, কি নাম, হ্যাঁ দেখি আর এই যে এই নাকি, হ্যাঁ এই যে না না খুশি বলা যাবে না, এই একটা ভালো কাজ। এই যে এটা তৈরি করছে, মরেও গেছে। হুম মরেও গেছে না,
2019 কি লেখা আছে? জন্মটা ব্রাউন লেখা। এই 2019 লেখা আছে। কোথায় 2019? ও না 1984 সালে এর বয়স এখন 40 বছর নাকি ও, তাহলে ঠিক আছে। না, এটা 19 আচ্ছা, অভিনয় এদিকে করতে 14 আর এদিকে 24 কথা হয়, 14 আর 24 কথা হয়। তখন তো স্যার কালার হলো ক্যামেরা ছিল ওনাকে সাদা কালোতে ছবি তুলতে কে বলছিল? কেন ওই সময় কি ক্যামেরা ছিল না? ভালো ভালোই ক্যামেরা ছিল। হ্যাঁ কেন ওইটাই তো বলতেছি। হিটলারের সিনেমা, হিটলারের ইয়েতে দেখেন নাই? হ্যাঁ ছিল তো কিন্তু উনি সাদা কালো ছবি কেন উঠাইছে সেটা প্রশ্ন করলাম। ওটা এমনিতে স্টাইল করে তুলছে। যার যেরকম ইচ্ছা। এখানে দেখেন ওখানে কি বলছে, এখানে ও হচ্ছে 1984 সালে জন্মগ্রহণ করছে, এর বয়স কত চলতেছে তাহলে এখন? হ্যাঁ 44 চলতেছে। 40 না? 14 আর 24 কত হয়? 16 আর 24 40ই তো হচ্ছে। তো এখানে 19 দেখাচ্ছে কিসে জানে বুঝলাম না। এটা কি ডাইনামিক ভাবে চেঞ্জ হচ্ছে নাকি? তাতে তো সবসময় এখানে আপডেট করবি কে? হ্যাঁ, ডাইনামিক ভাবে এটা। ডাইনামিক ভাবে মেবি এটা আপডেট হচ্ছে। আমি WordPress তাহলে 40, তার মানে তো যদি ডাইনামিক ভাবে change তার মানে তো এই তো করে, ইয়াংই, বেশি বয়স তো না। WordPress ও তো আর বেশি দিন হলো, মানে WordPress ও তো খুব আগেকার জিনিস না, এটাও তো পিএসপির পরে তো এগুলো সিএমএস অ্যাক্সেস তৈরি আছে হয় না? আচ্ছা দেখেন ও এগুলো কোডিং করে করে পরে তো WordPress টা তৈরি করছে। এই দেখেন ইন 2011 পারচেজ দ্য ওয়ার্ডপ্রেস নিউ ওয়েবসাইট ডাব্লিউপি টাভার কি টাভার মেবি 19 তিনি তো তৈরি করেছে, এখন কবে তৈরি করছে সেটা দেখতেছি। দেখি হোয়েন ওয়ার্ডপ্রেস সিএমএস পরীক্ষা কি আসবে এগুলো প্রশ্ন? এই দেখেন ওয়ার্ডপ্রেস ওয়াজ ক্রিয়েটেড বাই 2003 সালে, দেখছেন? উনি করছে এটা ম্যাথ। ওয়ার্ডপ্রেস ইজ ওপেন সোর্স সিএমএস ফর কি ক্রিয়েটিং অল সর্টস অফ ওয়েবসাইট ফাউন্ডার ম্যাট এই দিনই তো তৈরি করছে। লাঞ্চ দ্য প্ল্যাটফর্ম। অল্প বয়সে তো এই কাজটা করছে। হুম হ্যাঁ তাহলে দেখেন বিদেশিরা কত ট্যালেন্ট, দেখছেন? ও জন্মের পর থেকে কোডিং করতেছে। জুকারবার্গকে কোথায় বলেন? এটা তো কয়েকজন হচ্ছে কি 3-4 জন বন্ধু মিলে প্রথমে স্টার্ট করছিল। ওদের প্রথমে তো ওদের তো ইতিহাস তো শুনেছেন, ভাষার থেকে বের করে দিয়েছিল পাগল বলে, হ্যাঁ দেন। অথচ ভার্সিটি না ইন্টার। যেটাই হোক ওর ভার্সিটি ওটা। তো দেখেন ওরা এই কয়েকজন মিলে কি করলো, এই জিনিসটা তৈরি করে এখন দেখেন বিশ্বের মধ্যে টপে ফেসবুক, মানে সোশ্যাল মিডিয়ার দিক দিয়ে। এখন ওইটাই সবচেয়ে টপ। হুম ফেসবুকই মনে হয় সবচেয়ে টপে আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। ছোট মিডিয়া বলতে কমিউনিকেশনের জন্য ফেসবুক টপে আছে। চেঞ্জ তো করতেছে, ওদের ইনকাম হওয়া লাগবে না? হ্যাঁ ওটা ওদের ডিবাগ, ওটা ডিবাগিং।